আওয়ামী লীগের চেয়ে এনসিপির টাকা বেশি হয়ে গেছে, ভাড়া করে লোক এনে আপনি আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ করবেন? আওয়ামী লীগের চেয়ে কিন্তু এনসিপির টাকা এখনো বেশি না। আওয়ামী লীগকে যদি একই কায়দায় ভাড়া করে লোক আইনা প্রোগ্রাম করার অনুমতি দেওয়া হয় তাহলে আপনি কিভাবে প্রতিযোগিতা করবেন তাদের সাথে? আওয়ামী লীগ সারা বাংলাদেশে যে মিছিলগুলো করাচ্ছে, হ্যাঁ, 100 জন মিছিল করলে 3 লাখ টাকা দেয়, নেতৃত্ব 1 লাখ, আর বাকিদের বাকি টাকা। তাহলে আওয়ামী লীগের সাথে কম্পিটিশনে কি তারা টিকবে? আওয়ামী লীগের চেয়ে এনসিপির টাকা বেশি হয়ে গেছে, আওয়ামী লীগের চেয়ে কিন্তু এনসিপির টাকা এখনো বেশি না। হ্যাঁ, এটাই বাস্তবতা। বিকি আমিয়ার হাতেম আলীর কাছ থেকে হয়তো সার্জিস বলছে 50 লাখ টাকা নিছে, হ্যাঁ, সে নাকি আহতদের জন্য নিয়েছিল, কি করছে আমরা জানি না। এরকম আরো যারা যারা আছে তাদের কাছ থেকেও তারা বলছে যে তারা নাকি আহতদের কথা বলে, জুলাই ফাউন্ডেশনের কথা বলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে। কার কাছ থেকে কত নিছে আমি জানি না, কিন্তু আপনাদের সেই টাকা কত হবে, সেই টাকার পরিমাণ কত? আপনাদের ভাইরা মিনিস্টার আছেন, মন্ত্রিত্বের জায়গা আছেন, তাদেরকে নিয়েও বিভিন্ন ধরনের অভিযোগ উঠতেছে। হ্যাঁ, দুদকের তদন্তের দাবি জানানো হয়েছে। এখন কত টাকা আপনারা মানে দিয়া লোক নিয়ে আসতে পারবেন? কত টাকা খরচ করতে পারবেন? আওয়ামী লীগের চেয়ে তো আর বেশি পারবেন না। আওয়ামী লীগের লোকদের বিলিয়ন বিলিয়ন কালো টাকা, যেটা তারা দেশের ভিতরে অনেকের কাছে আছে এবং দেশের বাইরেও তারা রয়েছে। আমরা আমাদের মৌলিক যে রাজনীতি সংস্কারের উদ্দেশ্য, সেটা হচ্ছে পেশি শক্তি এবং কালো টাকার বাইরের রাজনীতি। দেখেন, কালো টাকার রাজনীতি যদি আবার মাঠে আসে, আবার যদি জনবল দেখানোর পেশি শক্তির রাজনীতি যদি মাঠে আসে, তাহলে সেই রাজনীতিতে আপনি আওয়ামী লীগের সাথে কম্পিটিশন করে কিভাবে পারবেন? ভাড়া করে মানুষ নিয়ে আসতে হবে, এটা ভুলেই যাচ্ছে ভাই। টাকা দিয়ে মানুষ নিয়ে আসতে হবে, এইটা তো দরকার নাই। আমি এনসিপির ভাইদেরকে বলবো যে ভাই, লোক জমায়েত কম হোক, আপনার দাবি যদি যৌক্তিক হয়, ন্যায্য হয়, আপনার মন যদি পরিষ্কার থাকে, আপনার ভিতরে যদি 2 নাম্বারই না থাকে, আপনার ভিতরে যদি ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স না থাকে, তাহলে আপনার তো লোক ভাড়া করে টাকা দিয়ে লোক নিয়ে আসার দরকার নাই। আপনারা যদি 20 জন, 50 জন, 100 জনই থাকেন, 100 জনই দাঁড়ায় যান, আপনাদের পাশে মানুষ দাঁড়াবে। হ্যাঁ, আপনাদের পাশে সবাই আসবে আস্তে আস্তে। কিন্তু এটা তো প্রকাশ্যে যে জিনিসটা দেখা গেল যে তারা আসলে নামই বলতে পারতেছে না। হাসান ভাই, কোন হাসান ভাই? অনেকেই খালেদা জিয়ার কথা বলতেছেন, অনেকেই বলতেছে যে এখন নাকি দেশের অবস্থা ভালো না, চুরি ছিনতাই ডাকাতি হয়েছে, এই জন্য তারা আসতেছে। এখন মানুষ তো একটা প্রশ্ন করবে, ভাই এই যে লোকগুলো আসলো, তাদেরকে নিয়ে আসা হলো, তারা কেমনে আসলো? ভাড়া করে আনা হয়েছে, এটা সবাই অভিযোগ তুলতেছে। তা ভাড়া করে আনতে তো টাকা লাগে, সেই টাকা আপনারা কই পাইলেন? তাই না? এই প্রশ্নগুলো তো উঠবে। তা আমার মনে হয় যে একটা তরুণ উদীয়মান দলের ক্ষেত্রে এই ধরনের ভুল পদক্ষেপ নেওয়া, এটা মানুষকে হতাশ করে এবং এটা মানুষের ভিতরে আওয়ামী লীগ যে ক্যারেক্টারের পলিটিক্সটা করতো, সেই ধরনের ক্যারেক্টারকে স্মরণ করিয়ে দেয়। আমি অত্যন্ত ব্যস্ত মানুষ, সোশ্যাল মিডিয়ায় খুব ঢোকার সুযোগ পাই না এই সময়টাতে বিশেষ করে। তারপরেও যখনই ঢুকলাম, ঢোকার পরেই দেখি এই ভিডিও চলে আসছে। দেখলাম ব্যাপক রকমের মানুষ এগুলো দেখছেন এবং মানুষ নিচে কমেন্ট করতেছেন। দেখেন, একটা বাস্তবতা কি, যে আমরা যে জিনিসটাকে ধারণ করে আসলে অ্যাক্টিভিজম করি, বা আমি ব্যক্তিগতভাবে যে স্পিরিটটাকে ধারণ করে অ্যাক্টিভিজম করি বা ছাত্রদের জন্য কাজ করি, সেটা হচ্ছে যে আমার কাজ যদি সত্য হয়, সঠিক হয়, আমার দাবি যদি যৌক্তিক হয়, ন্যায্য হয়, তাহলে আমি একাই দাঁড়াইলাম, আমার পাশে আরো 10 জন দাঁড়াইলো, 10,000 মানুষ দাঁড়াইলো, 10 লাখ মানুষ দাঁড়াইলো, এটা কিন্তু খুব বেশি ম্যাটার করে না। কারণ আমার দৃঢ় বিশ্বাস আছে যে আমার সাথে আজকে 10 জন আছে, 10,000 আছে, হ্যাঁ, কালকে 10 লক্ষ মানুষ হবে, এটা সত্য। কিন্তু তার জন্য লোক দেখানোর জন্য নতুন বন্দোবস্তের কথা বলে আমরা বাংলাদেশের বর্তমান বৃহৎ রাজনৈতিক দল, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের ক্রিটিসিজম করা হয় যে না, হ্যাঁ, তাদের চেয়ে বেটার কিছু আপনারা দেখাইতে চান। তো তাদের চেয়ে বেটার কিছু আপনারা কিভাবে দেখাবেন? যদি এইভাবে করে পয়সা দিয়ে লোক নিয়ে আসে, তাহলে তাদের চেয়ে তো বেটার কিছু হলো না, হ্যাঁ, তাদের চেয়ে আরো খারাপ কিছু হয়ে যাচ্ছে। তো এই চিন্তা জায়গাগুলো থেকে যদি এনসিপি সরে না আসে, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গা, যেভাবে করে তারা হতাশ হচ্ছেন এই নতুন তরুণদের প্রতি, সামনের দিনে তাদের জনসম্পৃক্ততা আরো কমে যাবে। আর আমি একটা জিনিস মনে করি যে গণ অভ্যুত্থানের পরপরই, 5 আগস্টের পরপরই যারা সত্যিকার অর্থে রাজনীতি করতে চান, আমি তখনই বলেছিলাম যে তারা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে বললেন যে এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এখান থেকে কোনো রাজনীতি হবে না, নাগরিক কমিটি এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এখান থেকে রাজনীতি হবে না, এই ধরনের কথা বলে মানুষকে বোকা না বানিয়ে, হ্যাঁ, মানে রাজনৈতিক কু এটাকে বলা হয়, যে আপনি অরাজনৈতিক কথা বলে ভিতরে ভিতরে আপনার রাজনীতিকে গোছাবেন, এই ধরনের কাজ না করে ওনাদের যাদের রাজনীতি করার আকাঙ্ক্ষা ছিল, উচ্চাভিলাষ ছিল, প্রকাশ্যেই তাদের রাজনীতির মাঠে নেমে গিয়ে এতদিন জনগণের কাছে কাছে গিয়ে রাজনীতিটা গোছানোর উচিত ছিল।